দক্ষিণ এশিয়ার আকাশে প্রতিযোগিতা আরও তীব্র। পাকিস্তান সেনাবাহিনীর হাতে এসেছে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টি রোল হেলিকপ্টার জেট-10। এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে আর্মি এভিয়েশন কর্পস মাঠ পর্যায়ে এর ব্যবহার শুরু করেছে। 2 আগস্ট পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির এই হেলিকপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ধারণা করা হচ্ছে মার্চে প্রজাতন্ত্র দিবসে এটি আনুষ্ঠানিক কুচকাওয়াজেও অংশ নেবে। এক সেনা সদস্য পোস্টকৃত ভিডিওতে দেখা যায় এটি ঘাঁটি থেকে আকাশে ওড়ানো হচ্ছে। ভিডিওতে বলা হয় এটি মাটি থেকে আকাশে থামতে সক্ষম, পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এর আগে আরেকজন ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেন যেখানে হেলিকপ্টারের গায়ে লেখা ছিল পাকিস্তান আর্মি। এটি জেট-10 এর অপারেশনাল স্ট্যাটাসের প্রথম বিশ্বাসযোগ্য প্রমাণ। জেট-10 হেলিকপ্টার ঘন্টায় 300 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং অস্ত্র ও জ্বালানি সহ টানা 800 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে সক্ষম। এর টাইটানিয়াম এবং সিরামিক কম্পোজিট আর্মর আর্মি সতর্কতা ব্যবস্থা এটিকে চীনের আগের মডেলগুলো থেকেও এগিয়ে রেখেছে। 6টি আর্মস স্টেশন থেকে করা যাবে 25 কিলোমিটার পাল্লার CM-502 কেজি মিসাইল ও 23 মিলিমিটার কামান। বিশ্লেষকদের মতে এটি ভারতের আপাচি হেলিকপ্টারকেও টেক্কা দিতে সক্ষম। পাকিস্তান এতদিন যেসব পুরনো হেলিকপ্টার ব্যবহার করত তাদের তুলনায় জেট-10 অনেক বেশি আধুনিক, কার্যকর এবং ভয়ঙ্কর। এই প্রতিক্রিয়ায় ভারতও তাদের আকাশবহর শক্তিশালী করছে। গত 22 জুলাই যুক্তরাষ্ট্র থেকে কেনা সর্বশেষ সংস্করণের 3টি অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার সেনাবাহিনীতে যুক্ত করেছে দেশটি। এরই মধ্যে চীন পাকিস্তান সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। গত 25 জুলাই বেইজিংয়ে চীনের সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন। তিনি সামরিক অংশীদারিত্বকে দুই দেশের বন্ধুত্বের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।